আমি নওশিন দেনার সাথে এখনো সংসার করতে চাই। আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার, আমার মোটামুটি ভালো আর্নিং করি আলহামদুলিল্লাহ। আমি মোটামুটি লাখ টাকার উপরে আর্নিং করি, প্রায় 5 লাখ টাকার উপরে। আমার কাছ থেকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে নেয়। আমি তাকে বলি যে আমি দেশের বাইরে যাব, দেশের বাইরে থেকে এসে দিব, কিন্তু না, আমার কাছ থেকে সে জোর জবরদস্তি করে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে নেয়। আমি যখন দেশের বাইরে যাই, আমার একটা গাড়ি আছে CHR, আমার বউ আমাকে বলে যে গাড়িটা যেন ঢাকায় রেখে যায়। আমি ওই অবস্থায় মনে হয়েছিল যে গাড়িটা আমার রেখে যাওয়া সেফ না, তাই আমি আর গাড়িটা ওখানে রাখিনি। এবং গাড়ি নেওয়ার জন্য আমাকে অনেকভাবে চাপ দেওয়া হয়। তারা আমাকে প্রতারণা করেছে এবং তারা আমার কাছ থেকে প্রতারণা করে এখন পর্যন্ত প্রায় 15-20 লাখ টাকা মতো আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এগুলোর পিছনে আসলে তার বড় বোন হচ্ছে নীলা এবং তার দুলাভাই আরিফিন জড়িত। ওরা ওকে ওর বাসায় নিয়ে যেয়ে ওকে হচ্ছে গিয়ে বিভিন্নভাবে আপনার ম্যানিপুলেট করে তাকে হচ্ছে গিয়ে বুঝানো হয়েছে যে ওর সাথে সংসার করতে হবে না। এবং ওর বোন, এটা ওদের একটা চক্র, ওর বোনেরা এগুলাই করে। তার বড় বোন আমাকে বলে যে তুমি যেহেতু হচ্ছে আমার বোনকে বিয়ে করেছো, তাহলে আমাকে 20 ভরি স্বর্ণ আমার বোনকে দিতে হবে। তারা এটা দাবি করে। আর এটা যখন দাবি করে এবং এটাও দাবি করে যে তার বোনকে ফ্ল্যাট কিনে দিতে হবে। তারা এইভাবে দাবি করে যে আমার বোনের সিকিউরিটি কি, সেই করে আমার কাছ থেকে হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু টাকা পয়সার চাপ দেয় এবং আমি কিছু টাকা পয়সা তাদেরকে দিই। আর হচ্ছে গত 22 তারিখে আমার কাছ থেকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে নেয়। আমি তাকে বলি যে আমি দেশের বাইরে যাব, দেশের বাইরে থেকে এসে দিব, কিন্তু না, আমার কাছ থেকে সে জোর জবরদস্তি করে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে নেয় এবং হচ্ছে আমি সেটা তাকে দিই। আমার কাছে রিসিপ্ট আছে এবং ওই দোকানের সব এভিডেন্স আছে। এরপরে যেটা হয়, আমি ওই দেশের বাইরে চলে যাই। দেশের বাইরে যাওয়ার পরে তার সাথে আমার সব কিছু ঠিক আছে। 27 তারিখ পর্যন্ত তার সাথে আমার সব কিছু ঠিক আছে। সে আমাকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে বলে, তাকে উদ্দেশ্য করে আমি সেই ভিডিওগুলো আপলোড করি। আমার ফেসবুকে ওগুলো এখনও আছে এবং সে যে মেসেঞ্জারে আমাকে বলছে, সেই মেসেঞ্জারে সে চ্যাট হিস্ট্রিগুলো আছে। এরপরে যখন 27 তারিখের পর 28 তারিখে তার সাথে আমার 2-1টা কথা কাটাকাটি হয় আর কি। সে আমাকে শর্ত দেয় যে আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার, আমার মোটামুটি ভালো আর্নিং করি আলহামদুলিল্লাহ। আমি মোটামুটি লাখ টাকার উপরে আর্নিং করি, প্রায় 5 লাখ টাকার উপরে। সো এই জিনিসটা তারা জানতো। এই জিনিসটা জানার কারণে তাদের উদ্দেশ্য ছিল আসলে আমার কাছ থেকে সব টাকা পয়সা হাতিয়ে নেওয়া। তো আমি যখন তার সাথে তর্ক করি, সে আমাকে বলে যে সে আমার কাছ থেকে আমার স্যালারি তাকে দিতে হবে, আমার প্রতি মাসে স্যালারি তাকে দিতে হবে। আমার কাছ থেকে সে হচ্ছে আমি কোথাও গেলে, সে যদি কোথাও যায়, তাকে কোথাও আমার অনুমতি সে নিবে না এবং কখন সে আসবে না আসবে সব কিছু সে বলবে না আমাকে। এবং হচ্ছে আমার কাছ থেকে আমি তাকে স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি করি। তো এগুলো চলতে থাকতে যখন আমি 28 তারিখে যখন দেখি যে সে আমার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়, তখন আমি আবার দেশে ব্যাক করি। আমার 7 তারিখ ফ্লাইট ছিল, 7 তারিখের জায়গায় তখন আমি ওই ফ্লাইট ক্যান্সেল করে 4 তারিখ দেশে আসি। দেশে আসার পরে তার সাথে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু করতে পারি না। পরবর্তীতে আমি যে বাসায় ভাড়া ছিলাম, কেয়ারটেকারের কাছে যাই। কেয়ারটেকারের মাধ্যমে জানতে পারি যে তারা আমার মাল সামান, আমার বাসায় যাবতীয় টাকা পয়সা স্বর্ণ যা ছিল সব কিছু নিয়ে তার বোনের বাসায় চলে গেছে। ওখানে আমার সব কিছুই ছিল। আমার হচ্ছে গিয়ে টাকা, সোফা, তারপর হচ্ছে আপনার ডাইনিং টেবিল, খাবার, খাট, ফ্যান, ইলেকট্রিক্স, যাবতীয় যত কিছু ছিল এই সব কিছু নিয়ে তারা তার বোনের বাসায় চলে গেছে। আমি যখন এই বিষয়টা তাকে বলি যে তুমি এগুলো নিয়ে গেলা কেন, সে আমাকে বলে আপনি আমার হাজব্যান্ড ছিলেন তাই আমি এগুলো নিয়ে গিয়েছি। এবং 9 তারিখে সে আমাকে একটা ডিভোর্সের নোটিশ পাঠায় এবং ডিভোর্সের নোটিশ পাঠানোর পরে আমি অনেকভাবেই তার পরিবারের সাথে এবং তাদের সাথে চেষ্টা করি যোগাযোগ করার, কিন্তু তারা কোনোভাবে, তার মা এবং শুধুমাত্র তার মেজো বোন আমার সাথে কন্ট্যাক্ট করে এবং তারা আর বাকি আত্মীয় স্বজন কেউ আমার সাথে সেরকম কন্ট্যাক্ট করে নাই। এবং আমি অনেকভাবে তাদের কাছ থেকে চেষ্টা করেছি যেন যে কোনোভাবে আমার হচ্ছে গিয়ে তারা আমার সংসারটা টিকানো যায়, কিন্তু এই বিষয়ে তারা কোনো ধরনের কোনো কিছু করে না। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয়, আমি যখন দেশের বাইরে যাই, আমার একটা গাড়ি আছে CHR, আমার বউ আমাকে বলে যে গাড়িটা যেন ঢাকায় রেখে যায়। আমি ওই অবস্থায় মনে হয়েছিল যে গাড়িটা আমার রেখে যাওয়া সেফ না, তাই আমি আর গাড়িটা ওখানে রাখিনি। এবং গাড়ি নেওয়ার জন্য আমাকে অনেকভাবে চাপ দেওয়া হয় ফোনে আমাকে। তো আমি এইটুকু বুঝলাম যে তারা আমাকে প্রতারণা করেছে এবং তারা আমার কাছ থেকে প্রতারণা করে এখন পর্যন্ত প্রায় 15-20 লাখ টাকা মতো আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এবং আমার কিছু গয়না ছিল, গয়নার রিসিপ্ট আছে, যেগুলো আমার বাসায় ছিল। বাসায় ওখানে যাওয়ার পর আমি আসলে কোনো কিছু পাইনি। আমি এখনও বলতে চাই যে সে যাই করুক না কেন, আমি তার সাথে সংসার করতে চাই। আমি নওশিন দেনার সাথে এখনও সংসার করতে চাই। সে যদি চায় যে হ্যাঁ সে আমার সাথে সব কিছু ঠিক করে নেবে, কিন্তু এগুলোর পিছনে আসলে তার বড় বোন হচ্ছে নীলা এবং তার দুলাভাই আরিফিন জড়িত। ওরা ওকে ওর বাসায় নিয়ে যেয়ে ওকে হচ্ছে গিয়ে বিভিন্নভাবে
ম্যানিপুলেট করে তাকে হচ্ছে গিয়ে বুঝানো হয়েছে যে ওর সাথে সংসার করতে হবে না। এবং ওর বোন, এটা একটা ওদের একটা চক্র, ওর বোনেরা এগুলাই করে। এখন আমার বউকে পেয়েছে সে, এবং এই জিনিসটা সে আমার বউয়ের সাথে করছে, এবং আমার এটা সন্দেহ যে তারা এটার একটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করছে। সন্দেহ যে ওর বড় বোন কোনো একটা কিছু করতেছে, ওর বড় বোন এবং বড় দুলাভাই তাকে কোনো একটা লোভ দেখিয়ে বা তাকে কোনো একটা ট্র্যাপে ফেলে এই ধরনের কাজ করছে। কারণ এই মেয়েটা এরকম ছিল না, এই মেয়েটা হচ্ছে এমন একটা ছিল, যখন বিয়ের পর আমার সাথে প্রথম যখন সংসার হয়, সে আমাকে বলেছিল যে আপনি যদি 50,000 টাকাও ইনকাম করেন আমার কোনো সমস্যা নাই। সে কিন্তু আমাকে এই ধরনের কথা বলেছিল। সে আসলে সে এতটাও খারাপ মেয়ে ছিল না, তাকে খারাপ মেয়ে বানানো হচ্ছে, এবং তাকে খারাপ মেয়ে বানাচ্ছে তার বড় বোন নীলা এবং আরফিন।